কথিত রয়েছে গুপ্ত বৃন্দাবন রামকেলি ধাম থেকে ফেরার পথে পুরাতন মালদার রাধানাথ ধর্মশালায় এক রাতের আতিথেয়তা গ্রহণ করেছিলেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেব। তাই সেই সময় থেকেই রামকেলি মেলার শেষ দিনে সাধুগুরু বৈষ্ণবদের একদিনের জন্য মিলনের রীতি প্রচলিত রয়েছে পুরাতন মালদার রাধানাথ ধর্মশালায়। সেই মতো বৃহস্পতিবার 512তম রামকেলি মেলার শেষ দিনে পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৈলমুন্ডই রাধানাথ ধর্মশালায় রামকেলি মেলা ফেরত ভক্তরা ভিড় জমান। সাধুগুরু বৈষ্ণবদের মিলন ঘটে, সকলে মিলে নাম সংকীর্তনে মাতোয়ারা হন। আমাদের যারা পূর্বে আসতেন এবং আমাদের যারা গুরুজন আছে তাদের সঙ্গে আসতাম, ওনারা এখনও আসেন, তখনও আসছিলেন। গত 10 বছর থেকে আমরা আশা ধরছি রামকেলি ধামে, এবং রামকেলি ধাম থেকে এখানে বৈষ্ণব সেবা হয়, ওই গুরুজনদের সঙ্গে আমরা এখানে আসতাম। এখন পর্যন্ত আসছি এখানে। তো আগে যেটা আমি দেখতাম আসার সময়, এখানে আসার পরে অনেক বৈষ্ণবের আগমন ছিল, এখানে বেশ জায়গা দিতে পারতো না, তবু অলিয়ে গলিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতো। এবার আসে দেখছি বৈষ্ণবের সংখ্যা অতি সংকীর্ণ, মানে আমাদের গ্রুপটা মোটামুটি 13-14-15 জনের গ্রুপ। এই 14-15 জন না আসলে পরে মোটামুটি বৈষ্ণবের সংখ্যা একদম সীমিত ছিল। তো দিন দিন হয়তো এটা লুপ্ত হয়ে যাচ্ছে, জানি না কি গোবিন্দের ইচ্ছা। আমরা আসি, আমাদের সকালবেলা একটা জল সেবার ব্যবস্থা করে, যথারীতি মুড়ি আম দেয়। এবার মুড়ি দিয়েছিল এবারও। দুপুরবেলা একটা বৈষ্ণবের ডাল ভাত অন্যের একটা আয়োজন করে, প্রসাদ সেবা, অন্ন সেবা। বিকেলবেলা সন্ধ্যার দিকে একটা ছোট ভাগবতের অনুষ্ঠান হয় এবং সেবা দেয়। তারপরের দিন সকালবেলা ওরা মানে রাত্রি থেকে এখান থেকে কোথায় যাবে? এখান থেকে আমরা কেউ গৃহে ফিরে যাব, আর কেউ চলে যাব আমরা কামাখ্যা থেকে যার জায়গায়। এখানে আসলে কেমন লাগে? এখানে যে আমাদের একটা অভ্যেস হয়ে গেছে, 10 বছর থেকে আমরা আসছি, বৈষ্ণব সেবা হয় এখানে, একটা শান্ত মনোরম পরিবেশ। বেশ আমরা ওখানে বাড়িতে একরকম পরিবেশে থাকি, এখানে আসার পর সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ পাওয়া যায়, পরিবেশটা একটু আলাদা হয়, মনের পরিবর্তন ঘটে, ভক্তিমূলক একটা জায়গা। এই নানান রকম মিলিয়ে আমাদের ভালোই লাগে, যার জন্য এখানে আসে। বৃহস্পতিবার রামকেলি ফেরত বৈষ্ণব ভক্তদের হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে রাধানাথ ধর্মশালা। প্রথা মেনে এবারও ধর্মশালা কর্তৃপক্ষ আগত ভক্তদের জন্য জলখাবার, মধ্যাহ্ন ভোজন থেকে শুরু করে নৈশ ভোজনের আয়োজন করেন। সব মিলিয়ে সাধুগুরু বৈষ্ণবদের উপস্থিতিতে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা ধর্মশালা প্রাঙ্গণ। আমরা দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি, রামকেলি মেলা থেকে এখানে এসেছি ঠাকুর পরিবারে। এই ঠাকুর পরিবারে দীর্ঘদিন ধরে ভক্ত সেবার আয়োজন করে থাকে, আর এখানে আসলে পরে আমরা বিভিন্ন ভক্তদের সঙ্গে একটা মেলবন্ধন হয়, আমাদের দেখা হয়, এবং এখানে ভোগ আরতি হয় ঠাকুর পরিবারে। তো আমরা সেই উদ্দেশ্যে এসে থাকি। আবার এই ভক্ত মিলন, ভক্তদের সঙ্গে দেখা হওয়ার পরেই আমরা আবার একদিন এখানে থাকি, এক রাত থাকি, তারপরে আমরা এখানে ঠাকুরবাড়িতে কীরকম ব্যবস্থা করে আপনাদের? ব্যবস্থা ভালো, মোটামুটি ভালোই করা হয়, যতক্ষণ আমাদের সাধ্য মতো চেষ্টা। কী দেওয়া হয় আপনাদের? আমাদেরকে সকালে জল খাওয়ার জন্য আম মুড়ি, দুপুরে বিভিন্ন সবজি, অন্নের ব্যবস্থা করে। রাত্রে তো অন্নের ব্যবস্থা থাকে। রাত্রে অন্য। এই জায়গাটা কেন আসে ভক্তরা? আমাদের সুনাম কথা, আমার আগে যে ভক্তরা যারা আসতেন তারা অনেকে আজকে নাই, বা তারা হয়তো চলে গেছেন এই ধরাধাম থেকে, কিন্তু তাদের মুখে আমি শুনেছি যে এখানকার জমিদার স্টেট থেকে বা পরিবার থেকে এখানে মহাপ্রভু ভক্তদের সেবার ব্যবস্থা করে থাকে, আর সেই উদ্দেশ্যে এখানে ভক্তরা আসেন এবং সেবা নেন। তারপরে সেই পরম্পরা ধরেন যে সেই মহাপ্রভুর আগমনের থেকে পরপর থেকে এই প্রথা চলে আসছে।
আগামী শনিবার জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী প্রাক্কালে মালদার মাছের বাজারে অগ্নিমূল্যের ছ্যাঁকা। মাছ কিনতে এসে নাজেহাল দশা আম বাঙালির। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই পার্বণের মধ্যে একটি হলো জামাই ষষ্ঠী। এদিনটিতেই জামাই বাবা জীবনদের মন পেতে তাদের রসনা তৃপ্তির জন্য চেষ্টার কোনো কসুর করে না আম বাঙালি। তাই তো জামাই ষষ্ঠীর প্রাক্কালে বৃহস্পতিবার মালদার মাছের বাজারে মাছ কিনতে ভিড় জমালেন শ্বশুর শাশুড়িরা। তাদের মধ্যে কেউ কিনলেন ইলিশ, গলদা চিংড়ি, তো কেউ আবার রুই, কাতল, চিতল মাছ কিনলেন রীতিমতো দরদাম করে। কিন্তু মাছ কিনতে গিয়ে কম বেশি সকলের হাতেই লাগে অগ্নিমূল্যের ছ্যাঁকা। বিক্রেতাদের বক্তব্য, জামাই ষষ্ঠী উপলক্ষে এবছর মাছের দাম একটু চড়া রয়েছে। ইলিশ সাইজ অনুযায়ী 600 টাকা থেকে শুরু করে 1500 টাকা কেজি। বড় সাইজের কাতল মাছ বিক্রি হচ্ছে 600 টাকা থেকে শুরু করে 800 টাকা কেজি দরে। এছাড়াও অন্যান্য মাছের দামও রয়েছে বেশ চড়া। আমদানি কেমন আজ এছাড়া অন্য মাছ কি এসেছে? ইলিশ মাছ আমদানি কম আছে, বুঝতে পারলেন? কম দামে বলতে যে এসব মাছ 1200 টাকা কিলো, এইসব বাংলা 2200-2400 টাকা কিলো ভালো মাছটা। বলছি আমদানি কম কেন? আপনার মাছ কম এসছে কেন কম? এই যে গলদা চিংড়ি, যেসব চিংড়ি 600 টাকা এখন 1000 টাকা কিলো, 1000 টাকা কিলো। বলছি ক্রেতারা যারা কিনছে তারা কি বলছে? কি তারা কিনতে বলছে আগের বার যে এবারে একটু মাছের দাম একটু বেশি আছে, কিন্তু আমরা যেমন পাবো তেমন আমরা সেল করবো। ষষ্ঠীর উপলক্ষে তো এখন লোকাল কাতলই দেখতে পাচ্ছি, চিংড়ি আমদানি কম আছে। ইলিশ ইলিশ আছে স্টুডেন্ট, কত করে দাম এই কাতল মাছ? 600 টাকাও আছে আর 2600 টাকাও আছে ইলিশ। ইলিশ। বলছি কাতল, গঙ্গার কাতল কত করে? 550 টাকা কিলো গোটা। বিক্রি কেমন? বিক্রি কাটা 1000 টাকা, 800 টাকা গঙ্গার। গঙ্গা। আর ইলিশ কত করে বেচছেন? ইলিশ 800 আছে, 1200 আছে, 1500 আছে। বলছি ষষ্ঠীতে কি প্রত্যেক বছর মাছের দাম আমদানি এরকম হয়, আপ ডাউন হয়? হ্যাঁ, আপ ডাউন হয়। আপনার সবাই আশা করে আছে কি ষষ্ঠীতে মাছ সেল করবো।